গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে দেখাবো আমি কিভাবে আপনারা গুগল ফর্মস ক্রিয়েট করবেন। গুগল ফর্মস আমাদের বিভিন্ন কাজে লাগে, যেমন কোনো ইভেন্ট বা ডাটা কালেক্ট করার ক্ষেত্রে। তো সেটি করার জন্য আমরা ক্রোম থেকে অ্যাপ্লাই করে দেন গুগল ফর্মস সিলেক্ট করে নেব। তো এখানে বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে যেগুলো সিলেক্ট করতে পারেন। আমরা এগুলো সিলেক্ট করছি না, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেসপন্স আর সেটিং। রেসপন্স হচ্ছে কতগুলো মানুষ গুগল ফর্মসটা পূরণ করলো সেটি দেখতে পারবেন। ওকে, আর কোশ্চেনে আপনি কীভাবে এটাকে কাস্টমাইজ করবেন সেটি করতে পারেন। তো এখানে দিয়ে দিবেন একটা টাইটেল। তো আমি টাইটেল দিয়ে দিচ্ছি, এটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের জন্য আমি এটা ক্রিয়েট করছি। এটা আমি নাম দিয়ে দিচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্পেইন। এখানে ডিসক্রিপশন দিতে পারেন, আমি এখানে একটা স্লোগান অ্যাড করে দিচ্ছি, সেভ লাইফ উইথ ব্লাড। ওকে, তো চাইলে এখানে একটা আপনি পিকচার অ্যাড করতে পারেন। তার জন্য যাবেন থিমে, দেন চুজ ইমেজে। এখান থেকে চাইলে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি না, আমি একটা গুগল থেকে পিকচার ডাউনলোড করে নিচ্ছি। তো গুগল থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নেব, একটা পিকচার দেখি কোনটা ভালো লাগে। ওকে, এটা ভালো লাগছে, এটা আমি সেভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিকচার সিলেক্ট করে নেবেন। তো এটা আমি সেভ করে নিচ্ছি। ওকে, এবার চুজ ইমেজে গিয়ে ওই পিকচারটা সিলেক্ট করে নেবো জাস্ট। তারপর আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন এখানে। ওকে, ডান। দেন এখানে কোশ্চিন অ্যাড করবেন, এখানে দিয়ে দিচ্ছি নেম। দেন এটা যদি নাম যদি ছোট করে লিখতে হবে, তার জন্য শর্ট অ্যান্সার দিচ্ছি আমি। দেন এখানে দিচ্ছি ফাদার নেম। ওকে, এটাও দিচ্ছি শর্ট অ্যান্সারে থাকুক এটা। দেন দেব অ্যাড্রেস। অ্যাড্রেসও শর্ট অ্যান্সার থাকবে। দেন দেব ইমেল, তারপরে দিব ফোন নাম্বার। ওকে, দেন দিচ্ছি ডেট অফ বার্থ। এটা অটোমেটিক্যালি চলে আসে, ডেট দেখতে পাচ্ছেন। ওকে, দেন দিব ব্লাড গ্রুপ। এটা আমি মাল্টিপল চয়েস দিব এখান থেকে। আমি যতগুলো ব্লাড গ্রুপ আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। আপনি যে রিলেটেড ফর্মস ক্রিয়েট করবেন সেই রিলেটেড কোশ্চেন দিয়ে দিবেন। তো আমার দেওয়া শেষ। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, থিম কালার। চাইলে ফন্টের চেঞ্জ করতে পারেন, ফন্ট। তো আমি চেঞ্জ করতেছি না, আগে যেটা ছিল সেটা রাখতেছি। এটা যদি আমি প্রিভিউ করে দেখি, তো দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। দেন এখানে আমি পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে। এমনি দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম। ওকে, আচ্ছা, এখানে সালটা বলেছি ওই জন্য নিচ্ছে না।
আচ্ছা, এবার সাবমিট করে দেখি। এই যে হয়ে গেছে। এটা আমরা রেসপন্সে গিয়ে দেখতে পারবেন যে এই যে পূরণ করছি আমি যেগুলো, এগুলো রেসপন্সে দেখতে পারবেন। মানে ফর্মটা আপনি অন্যকে যখন দিবেন তখন তারা কয়জন পূরণ করলো এটা এখানে দেখতে পাবেন। তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড, এটা যদি ইনেবল করে দেন এটা মাস্ট বি পূরণ করতেই হবে। এটা পূরণ না করলে মানে ফর্ম সাবমিট হবে না। তো আমি এটা ইনেবল করে দিচ্ছি সবখানে। ওকে, এটাও ইনেবল করে দিব। এখন আবার ফর্ম পূরণ করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে রেসপন্সে দেখতে পাচ্ছেন একজন একবারে পূরণ করেছে, যেহেতু একজন দেখাচ্ছে রেসপন্স 1। তো এবার দেখবো আবার। নেমের পাশে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আসছে একটা, যেটা মাস্ট বি পূরণ করতে হবে। এটা পূরণ না করলে মানে কি ফর্মটা সাবমিট করতে পারবে না। ওই অ্যাড্রেস আমি এমনি খালি রাখতেছি, তাই এবার সব পূরণ করে দিতেছি। দেখতে পাচ্ছেন সাবমিট দেওয়ার পর এখানে অ্যাড্রেসে নিয়ে আসছে যে এটা পূরণ করতে হবে মাস্ট বি। দেন ওটা পূরণ করার পর দেখতে পাচ্ছেন না, পূরণ হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। এই রেসপন্সে দেখতে পাচ্ছেন 2 জন, মানে 2বার পূরণ করলাম, ওই জন্য 2 জন। সেন্ডে গিয়ে আপনি এটার লিঙ্কটা কপি করে অন্যকে দিবেন, মানে অন্যের দ্বারা যদি ডাটা কালেক্ট করতে চান এটার। তো এটা কপি করে জাস্ট মানে যাদের কাছে পূরণ করে নেবেন তাদেরকে দিয়ে দিবে। তারা মানে যতগুলো মানুষ পূরণ করবে এখানে রেসপন্সে গিয়ে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।